আল্লাহর নবী রহমতের নবী একবার তিনি কবরের পার দিয়ে যাইতেছেন। মদিনা শরীফের একটা কবর, এই কবরের মধ্যে একটা যুবকের আযাব হইতেছে। মদিনার কবরস্থান জান্নাতুল বাকি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে আছেন। হঠাৎ করে নবী অন্তর চোখে দিয়ে দেখলেন কবরের ভিতরে আযাব হয়। একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলে আর মা চিৎকার করে কান্দে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমি নবী একটু হাত উঠাবো, এই যুবকের জন্য একটু সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। সাহাবায়ে কেরাম কেউ দেখেন না, নবী জানালেন এই কবরের ভিতরে যুবকের আযাব হইতেছে, আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে। এইবার নবীজি হাত উঠে বলতেছেন, আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী পাশ দিয়ে যাবে আর কবরে আযাব হবে, হয় না মালিক, হয় না। শুধু নবী না, নবীর ওয়ারিস যদি কোন কবরের পাশ দিয়ে যায়, নবী কয় নবীর ওয়ারিসের খাতিরে আল্লাহ 40 দিন কবরের আযাব বন্ধ রাখে। সেখানে নবী ওয়ারিস নন, নবী সরাসরি নবী। কবরের পাশ দিয়ে যাবো আর কবরে আযাব হবে, হয় না মালিক, তোমার কাছে আমি আবদার জানাই, আল্লাহ তুমি আযাবটা বন্ধ করো। সাহাবায়ে কেরাম বলেন আমিন, কিন্তু আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠালেন, সাহাবীরা আবারও আমিন বললেন, এইবার আযাব বন্ধ হয় না। ওয়ালিদ আলা ওয়ালাদিহি, মজলুমের দোয়া বদদুয়া, মুসাফিরের দোয়া বদদুয়া, মা বাবার দোয়া বদদুয়া, এই তিন ব্যক্তির দোয়া করলো, দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। তিন ব্যক্তি বদদুয়া দিল, আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য মজলুমের বদদুয়া তুমি নিও না, মুসাফিরের বদদুয়া তুমি নিও না, বাপ মার বদদুয়া তুমি নিও না। ভাইরা বন্ধুরা, জন্ম বলির যুবক, বাপ মা যদি দোয়া করে দোয়া কবুল, বাপ মা যদি বদদুয়া দেয় বদদুয়া সরাসরি কবুল। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, উম্মতের দল, যেই সন্তানের উপরে তার মা রাজি, তার বাবা রাজি, আল্লাহ তার উপর রাজি। যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। এইবার সে নামাজ পড়লেও আল্লাহকে রাজি করাইতে পারবে না, হজ করলেও আল্লাহকে রাজি করাতে পারবে না। লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করলো, এরপর আল্লাহ রাজি হবে না। যদি তুমি বাপ মারে রাজি না করো, বাপ মার দিন যদি তোমার উপরে না খুশ থাকে, এজন্য বলি শোনো, আল্লাহকে রাজি করার একটা পথ, একটা মাধ্যম, উল্লেখযোগ্য একটা পথ হলো বাপ মাকে রাজি করা, বাপ মারে খুশ করা। এজন্যই দ্বীনের নবী, মায়ার নবী, উম্মতের জন্য কত বড় মডেল। নবীর পুরা জীবনীটা ছিল আমার আপনার জন্য নমুনা, ঠিক কিনা ধরে কোন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী জিরানা নামক জায়গার ভিতরে মায়ার নবী বসা আছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হঠাৎ করে সাহাবীরা দেখেন আল্লাহর নবী একজন বৃদ্ধা মহিলাকে আগায়া আনার জন্য, মহিলা লাঠিতে ভর দিয়া নবীর দিকে আসতেছে। নবীর দরবারে মহিলা লাঠি ভর দিয়া আসতেছে, মহিলা বৃদ্ধ, কোমর বাঁকা হয়ে গেছে। আল্লাহর নবী দূর থেকে এই দৃশ্য দেখা মাত্রই নবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় নবী ওই মহিলার সম্মানে দৌড় শুরু করলেন, দৌড়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ঘটনা কি? নবীকে কারো সম্মানে কখনো দাঁড়াইতে দেখি না, আজকে ওই নবী একজন বৃদ্ধা মহিলার জন্য তিনি দাঁড়ায় গেলেন। অথচ শুধু দাঁড়ালেন তা না, দৌড় শুরু করলেন তার সম্মানে। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড়ান। নবীজি কাছে আইসি বলেন, মা কেন তুমি নবীর দরবারে এসেছো কষ্ট করে গো? আমাকে তুমি কেন খবর দিলা না? আমি নবী তোমার দরবারে হাজির হতাম।
সাহাবীরা মহিলাকে চিনেন না, মহিলা কে তাও জানেন না। আল্লাহ নবী তার নবুয়তি চাদর গায়ে লাগানো, নবীর গায়ে লাগানো নবুয়তি চাদর নবীজির সাথে সাথে মাটিতে বিছায় বলেন, মা নবীর নবুয়তি চাদরে তুমি বসে পড়ো। মহিলা বসতে চাইলেন জুতা ছাড়া, নবী বলেন, না মা গো, তুমি জুতা নিয়ে নবীর চাদরে বসে যাও, তোমার পায়ের ধুলাবালি জুতার ধুলাটাও আমি নবীর এই চাদর ধুলায় ধন্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম অবাক, কে গো নবী, কি তার পরিচয়? কোনদিন তো তার দেখি নাই। কে সেই ভাগ্যবতী নারী যিনি জুতা নিয়ে নবীর চাদরে বসে পড়লেন? অথচ আমার নবীর দেহ মুবারকের মধ্যে যে জিনিস লাগে, এই জিনিসটার দাম আল্লাহর কাছে কি পরিমাণ বেড়ে যায় জানেন? মিশকাতের শরা মিরকাত মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, দুনিয়ার সমস্ত সাধারণ মসজিদের চেয়ে দামি হলো মসজিদে আকসা। মসজিদে আকসার চেয়ে দামি হলো মসজিদে নববী। মসজিদে নববীর চেয়ে দামি হলো আল্লাহর ঘর খানায়ে কাবা। খানায়ে কাবার চেয়ে দামি বাইতুল মামুর। সপ্ত আকাশের উপরে ফেরেশতাদের মসজিদ। ওই বাইতুল মামুরের চেয়ে দামি হলো আল্লাহ পাকের আরশ। কিন্তু মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, শুনো, এইবার আমার নবী মদিনায় যে রওজায় শুয়েছেন, ওই রওজা মুবারকে মোর নবীর দেহ মুবারকের সাথে যে মাটি লেগে আছে, ওই এক মুষ্টি মাটির দাম মসজিদে আকসার চেয়ে আল্লাহর কাছে বেশি। মসজিদে নববীর চেয়ে এই মাটির দাম বেশি। খানায়ে কাবার চেয়ে এই মাটির দাম বেশি। বাইতুল মামুরের চেয়ে এই মাটির দাম বেশি। এমনকি আল্লাহ পাকের আরশের চেয়েও নবীর দেহের সাথে লাগা মাটির দাম বেশি। একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दमदान को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वही सीने दमदान को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। ऐशाक नबी वाक़i असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकज को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकज को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया बोलें अल्लाहु আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমতের নবী তখন বলেন, সাহাবীরা তোমরা বুঝি আল্লাহর এই বান্দিরে চিনো না, এই মহিলাকে তোমরা চিনো না? কই না, কোন নবী চিনি না। কে এত দামি মহিলা, এত মহিষী নারী, তিনি কে, কি তার পরিচয়? আমরা তো কোনদিন তারে দেখি নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা তো ভালো করে জানো তোমাদের নবী এতিম, জন্মের আগেই বাবা হারাইছি। বাবার আদর কেমন আমি নবী তা জানি না। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি তাও জানি না। বাবা ডাকের মধ্যে কত স্বাদ আমি নবী জানি না, জানি না। তোমরা জানোনি নবীর একজন দুধ মা আছে যার নাম হালিমা সাদ
সাদিয়া। সাহাবীরা কয় নবী গো নাম শুনেছি হালিমা সাদিয়া, কিন্তু কোনোদিন দেখি নাই। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী কান্দেন আর বলেন সাহাবীরা রে, আজকে একটু ভালো করে তোমরা দেখে নাও, নবীর চাদরে যিনি বসলেন তিনি আর কেউ নন, ইনি হলেন নবীর দুধমা, যার নাম হলো হালিমা সাদিয়া। একজন দুধমার খেদমত, দুধমার সেবা, দুধমার সম্মান যদি আমার নবী এইভাবে করলেন, নবুয়তি চাদর বিছায়া তার বইতে কইলেন, নবী যদি তার আপন মা আপন বাবারে পাইতেন, নবী হওয়ার পর কি পরিমাণ সম্মান, কি পরিমাণ ইজ্জত, কি পরিমাণ কদর তিনি করতেন। এই মেসেজটা তোমাকে আমাকে দিলেন মায়ার নবী, এই মেসেজটা যুবক তোমাকে দিয়ে গেলেন নবী, এই মেসেজটা দিয়ে গেলেন তুমি সন্তানকে। এজন্যই ভাইরা মনে রাখবা, আল্লাহর নবী রহমতের নবী, একবার তিনি কবরের পার দিয়ে যাইতেছেন, মদিনা শরীফের একটা কবর, এই কবরের মধ্যে একটা যুবকের আযাব হইতেছে। মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে আছেন। হঠাৎ করে নবী অন্তর চোখে দিয়ে দেখলেন কবরের ভিতরে আযাব হয়। একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলে আর মা কে চিৎকার করে কান্দে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমি নবী একটু হাত উঠাবো, এই যুবকের জন্য একটু সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। আল্লাহর নবী হাত বাড়ায় দিলেন, সাহাবায়ে কেরাম কেউ দেখেন না, নবী জানালেন এই কবরের ভিতরে যুবকের আযাব হইতেছে, আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে। এইবার নবীজি হাত উঠায় বলতেছেন, আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী পাশ দিয়ে যাবে আর কবরে আযাব হবে, হয় না মালিক, হয় না। শুধু নবী না, নবীর ওয়ারিস যদি কোন কবরের পাশ দিয়া যায়, নবী কয় নবীর ওয়ারিসের খাতিরে আল্লাহ 40 দিন কবরের আযাব বন্ধ রাখে। সেখানে নবীর ওয়ারিস নন, নবী সরাসরি নবী, কবরের পাশ দিয়া যাবো আর কবরে আযাব হবে, হয় না মালিক, তোমার কাছে আমি আবদার জানাই, আল্লাহ তুমি আযাবটা বন্ধ করো। সাহাবায়ে কেরাম বলেন আমিন, কিন্তু আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠালেন, সাহাবীরা আবারও আমিন বললেন, এইবার আযাব বন্ধ হয় না। ওয়ালিদ আলা ওয়ালাদিহি, মজলুমের দোয়া বদদুয়া, মুসাফিরের দোয়া বদদুয়া, মা বাবার দোয়া বদদুয়া, এই তিন ব্যক্তির দোয়া করলো, দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। তিন ব্যক্তি বদদুয়া দিল, আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য মজলুমের বদদুয়া তুমি নিও না, মুসাফিরের বদদুয়া তুমি নিও না, বাপ মার বদদুয়া তুমি নিও না। ভাইরা বন্ধুরা, জন্ম বলির যুবক, বাপ মা যদি দোয়া করে দোয়া কবুল, বাপ মা যদি বদদুয়া দেয় বদদুয়া সরাসরি কবুল। আল্লাহ নবী বলতেছেন, মা তোমার সন্তান বুঝি তোমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে, তোমার পরিচয় বুঝি অনেক ব্যথা, তোমার সন্তান কবরে যায় আসে আযাব করতেছে, আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছি, কিন্তু তার আযাব বন্ধ হয় না। একবার দুইবার নয়, 3 বার সুপারিশ করেছি, তবুও তার আযাব বন্ধ হয় না। আল্লাহ আমাকে সাফ জানায় দিছে, গো মা, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মাফ না দিবা, তার আযাব আল্লাহ বন্ধ করবে না, আমি নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে না। এ মা, সন্তান তো তোমার পেটে নিয়েছো তুমি, আমি নবী তোমার কাছে অনুরোধ করি, মা তুমি সন্তানকে মাফ করে দাও গো, কারণ কবরের আযাব আমি নবী দেখতেছি, তোমরা কেউ দেখো না, দেখাইছেন আমার আল্লাহ। মহিলার দিল শক্ত হয়ে গেল, মহিলা ডাক দিয়া কয়, না গো নবী, আমি এর মাফ দিব না, আমার শরীরে এখনো মাইরের দাগ আছে, আমি এর মাপ দিব না।
বউয়ের কোথায় আমি মার গায়ে হাত উঠাইছে না গো নবী আমি এর মাপ দিব না। আল্লাহ নবী বিপাকে পড়ে গেলেন। নবী এবার কি করবেন? মা তো মাপ দিতে চায় না। আল্লাহ নবী রহমতের নবী বলেন, আল্লাহ মার দিলটা শক্ত হয়ে গেছে, দিল নরম করার মালিক তুমি আল্লাহ। তবে তোমার কাছে একটা অনুরোধ করি গো মালিক, কবরের আযাবটা আমারে যেইভাবে দেখাইছো তার মারেও দেখায় দাও। কারণ আমি নবীর মন বলে মা যদি নিজের চোখে কবরের আযাব দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ পাক কই, বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য আল্লাহ পাক মার চোখের সামনেও দেখায় দিলেন। এই পর্দা আল্লাহ সরায় দিলেন। এইবার আযাবের দৃশ্য নবী দেখতেছেন, মহিলা দেখতেছি, মা দেখতেছে, আর আল্লাহর নবী দেখতেছেন। সাহাবীরা তখন দেখেন না। এই যুবক, কবরের আযাব সত্যি, এর ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এটা আমার নবীর হাদিস। নবীর হাদিস কখনো মিথ্যা না, সন্দেহ করা যায় না। আমার নবী নিজে বলেন, কবর কারো জন্য জান্নাত, কবর কারো জন্য জাহান্নাম। হয়তো আল্লাহ আমাদেরকে কবরের আযাব আল্লাহ দেখায় না, কারণ হলো যদি আল্লাহ কবরের আযাব আমাদেরকে দেখাইতো তাহলে দুনিয়াদারি আমাদের বন্ধ হয়ে যেত, খানা খাওয়া যাইত না। মার কথা ইয়াদ হলে, বাবার কবরের আযাব দেখলে সন্তান খাওয়া দাওয়া তার বন্ধ হয়ে যাইত, দোকানদারি করা তার বন্ধ হয়ে যাইত। আগুনে পোড়ার দৃশ্য যদি কোনো সন্তান দেখে কবরের ভিতরে, এই সন্তানের জন্য দুনিয়াদারি করা বন্ধ হয়ে যাবে। তার ঘুম ভালো লাগবে না, খাওয়া ভালো লাগবে না, দোকানদারি ভালো লাগবে না। আল্লাহ পাক দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য কবরের আযাবটা আমাদের চোখের আড়াল করে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। কবরের আযাবের দৃশ্যটা আল্লাহ পাক আমাদের চোখের আড়াল করে দিলেন। কবরের আযাব যদি কেউ দেখতো, মানুষ যদি দেখতো, কবর দেখা যায় এর ধারে পাশেও কেউ যাইতো না, কবরের কাছ দিয়েও কেউ যাইতো না, বাজারে যাওয়ার সময় কবরের পাশ দিয়ে কেউ যাইতো না। কবর দেখা যায় এত দূর পর্যন্ত বাড়িঘর কেউ বানাইতো না, যদি আল্লাহ কবরের আযাব মানুষকে দেখাইতো। এজন্যই দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য আল্লাহ পাক কবরের আযাবের দৃশ্য আমাদের চোখের আড়াল করে রাখছেন। সুবহানাল্লাহ। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী যখন বলেন, আল্লাহ তুমি মারে আযাবটা দেখায় দাও, কারণ আমি নবীর বিশ্বাস, মার দিল যত শক্ত হোক না কেন, যদি সন্তানের কষ্ট দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। পৃথিবীর কোনো মা, কোনো বাবা সন্তানের কষ্ট দেখে স্বাভাবিক থাকতে পারে না, স্বাভাবিক থাকতে পারে না। ওই দিন পত্রিকায় একটা ঘটনা পড়লাম, এক সন্তান মারে জঙ্গলে ফলায় দিব, জঙ্গলে বাঘে খাওয়ার জন্য নৌকায় করে সেই জঙ্গলে নিয়ে গেছে। মায় কয়, বাবা আমাকে কই ফলায় দাও? কয়, তোমারে ফলায় দেই, তোমার জ্বালায় আমিও বাঁচি না, আমার বউও বাঁচে না, এখানেই তুমি থাকো, বাঘে তোমারে খায়া নেক, সিংহে তোমারে খায়া নেক। এরপরে মা চেয়ে দেখে ছেলে নৌকায় করে আবার চলে যাইতেছে জঙ্গলের ভিতরে ফেলায়া। হঠাৎ করে ঝড়ের কবলে পড়ছে, তুফানের কবলে পড়ে গেছে, এখন নৌকা ডুবে যাবে, সন্তান মরে যাবে। মা এই দৃশ্যটা দেখেই কয়, আল্লাহ আমার সন্তানরে বাঁচাও, বাঁচাও। যেই সন্তান মারে বাঘের মুখে দিয়া এই মা সন্তানের বিপদ দেখে আল্লাহ রে কয়, আল্লাহ আমার সন্তানরে বাঁচাও। এই আওয়াজটা সন্তানের কানে যাওয়া মাত্রই সাথে সাথে নৌকা ঘুরায় আমার পা ধুইয়া মাপচায়া কান্না শুরু করে দিয়েছে। এজন্য বলি, সন্তানের বিপদ বাপ মা কোনোদিন সেটা সহ্য করতে পারে না, সইতে পারে না। যেই মাত্র আল্লাহ পাকের কাছে মায়ার নবী এই আবেদন করলেন,
সাথে সাথে আল্লাহ পাক আবেদন মঞ্জুর করলেন। মার চোখের সামনে এই আযাবের দৃশ্যটা আল্লাহ দেখা দিলেন। মা দেখতেছে সন্তান আগুনে ফুটতেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়া কয়া চিৎকার করে কাঁদতেছে। এই কান্নার আওয়াজটা যেই মাত্র মার কানে এসে পৌঁছলো, সাথে সাথে মার দিল নরম হয়ে গেল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে মার দিল নরম। মায় কয়, নবী গো, আমার দিলে যত ব্যথা ছিল সব আমি ভুলে গেছি। আমার সন্তানের উপরে যত অভিযোগ ছিল সব আমি মাফ করে দিয়েছি। মায় মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় নাই। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दर कल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, क्या खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकारी है। क्या दिल शिकारी है। जोरे जोरे कौन अल्लाहु আকবার। আর একটু জোরে কর না আল্লাহু আকবার। আর যদি মায়ের দোয়া করে দোয়া কবুল। মুসা নবী কয়, মালিক জান্নাতে আমার সাথে কে বন্ধু হবে? আল্লাহ কয়, বাজারের কসাই। মুসা নবী কয়, আল্লাহ কসাই আমার বন্ধু বলে। হ, কোন বাজারের কসাই? অমুক বাজারের কসাই। নাম কি তার? অমুক নাম। মুসা নবী আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা লইয়া কসাইয়ের কাছে চলে আসলেন। পরিচয় দিলেন না, তিনি যে বনি ইসরাইলের নবী, পরিচয় দিলেন না। কিন্তু মন চাইলো জান্নাতের বন্ধুটারে দেখতে। পাশে আইসা সালাম জানাইলেন, নাম কি বন্ধু তোমার? নাম অমুক। ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনার বাড়িতে মেহমান হতে চাই, নিবেননি? কসাই কয়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওনার ইচ্ছা হলো কি তোমার আমল আমি একটু দেখব, কোন আমলের কারণে তুমি আমার বন্ধু। এইবার তিনি গেলেন তার বাড়িতে। যাইয়া তিনি দেখেন লোকটা ঘরে ঢুকতেই সবার আগে মাকে কোলে উঠাইলো। একজন বৃদ্ধা মা, কবুতরের মতো দেখতে, এমন হইছে ছোট্ট হয়ে গেছে। মারে কোলে উঠাইয়া নিজের হাতে খানা খাওয়াইতেছে। অথচ সন্তান পায়ে পড়া রইছে, বাবা খানা দাও, খানা দাও। সারাদিন কিছু খাই নাই। কসাই কয়, রাখো আপু, একটু পরে, আগে তোমার দাদুরে খাওয়াই নেই। সুবহানাল্লাহ, আসতে কইবেন। এ যুবক মনে রাখো, খালি কমলা বাজার থেকে কিনা যদি মার হাতে তুমি আগে দাও, বাবার হাতে আগে দাও, দেখবা মার দিল খুশি হয়ে গেছে। আগে মার হাতে দাও, বাবার হাতে দাও। এই মা কমলা নিজে খাবে না, তোমার সন্তানকে নিয়েই মা খাবে। সবার আগে তোমার সন্তানকেই ডাকবে, ওই রে আমার নাতি, ওই আমার নাতিন। কিন্তু ওই কমলাটা মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ পাক কই, বন্ধু জানে দাও, যখনই মার দিল খুশি হয়েছে, আমি আরশের মালিক তার উপর খুশি হয়ে গেছি। মুসা নবী দেখতেছেন মারে খাওয়াইতেছে, বাচ্চা পায়ে পড়ে কান্দে, তবুও বাচ্চারে আগে দেয় না, মারে আগে খাওয়াইতেছে। এইবার মুসা নবী দেখেন ওই বৃদ্ধা মহিলা বিড়বিড় করে কি যেন কয়। মুসা নবী জানতে চান, ভাইরি ইনি কে? কয়, আমার আম্মা। মুসা নবী বুঝে গেছেন ঘটনা কোন জায়গায়। নবী বলতেছেন, ইনি কি কয়? বিড়বিড় করে কি কয়? কয় আমার আম্মায় দুইটা দোয়া করে সব সময়। কি দোয়া? কয় দুইটা দোয়া করে, একটা কবুল হয়ে গেছে আমি ভাইলিছি, আর একটা কবুল হইছে কিনা জানি না। কি সেই দোয়া? কয় মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানের দুনিয়ার রিজিকের ভিতরে বরকত তুমি বাড়ায় দিও। আমি ছোটখাটো ব্যবসা করি, কিন্তু আল্লাহ পাক আমার অল্প ব্যবসার ভিতরে বরকত বাড়ায় দিছে।
আমার কোনো অভাব নাই, আমার কোনো ঋণ নাই, আমি আমার ছোট্ট ব্যবসা নিয়ে আরামে আছি, শান্তি দিয়ে আছি, বউ বাচ্চা নিয়ে আমার কোনো অভাব নাই, পেরেশানি নাই, না আমার কোনো টেনশন নাই। আরেকটা আমায় দোয়া করে, আল্লাহ জান্নাতে আমার সন্তানরে মুসা নবীর বন্ধু তুমি বানায়ো। আমি জানি না এই দোয়া কবুল হবে কি হবে না, আমি একজন সাধারণ কসাই, গরুর গোশত বিক্রি করে খাই, এত বড় নবীর বন্ধু কেমনে হব মা, এই দোয়াটা কেমনে করে আমার বুঝে আসে না। সাথে সাথে মুসা নবী চোখের পানি ফালে কয়, ভাই আয় আমার সাথে বুকটা মিলা। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, প্রথমটাও কবুল, দ্বিতীয়টাও কবুল হয়ে গেছে।